বাঁধাকপির ভর্তা বানানোর জন্যে আমি বাঁধাকপিগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই জল ঝরানো বাঁধাকপি নিয়ে তার মধ্যে একটু নুন মেশালাম। নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি ইন্ডাকশানটা অন করলাম। অন করে একটা ঢাকা দিয়ে বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিলাম। আমি কিন্তু কোনো জল এর মধ্যে ব্যবহার করছি না। বলে রাখা ভালো যে এই রান্নাটায় একদমই জল ব্যবহার করা হবে না, মানে আমি একদমই কোথাও কোনো রকম জলের ব্যবহার করিনি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেলে নরম হয়ে এসছে তখন আমি ওটা একটা স্টিলের ছাঁকনিতে নিয়ে জল ঝরাতে দিলাম। তো যতক্ষণ জলটা ঝরছে বা বাঁধাকপিটা মানে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল নিলাম, তাতে একটু নুন দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা মুচমুচে করে ভেজে নিলাম। শুকনো লঙ্কা আমি একটু কমই দিয়েছি, বেশি দিলে তো ঝাল ঝাল হবে আরও। তো আমি যেমন খাই আমি সেভাবেই সেই রকমই লঙ্কা দিয়েছি। আচ্ছা, তারপর লঙ্কাটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 8-10 কোয়া রসুন। এটাকে আমি ঢাকা দিয়ে করেছি, ভাজা করেছি, কেন কি তাহলে রসুনটা বেশ সফট হয়ে যাবে। তো এরকম ঢাকা দিয়ে বারবার নেড়ে নাড়ানাড়ি করে আমি রসুনটাকে ভেজেও নিয়েছি, প্লাস একটু নরম হয়েছে কিনা সেটাও দেখে নিয়েছি। তো খানিকক্ষণের মধ্যেই রসুনটা ভাজা হয়ে গেছে, বেশ ভালো গন্ধও ছেড়েছে আর নরম হয়েছে। আর একটু নরম করার জন্য আমি আরও সামান্য সময় দিলাম। তারপরে আমি রসুনগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে, মানে তেল বলতে গেলে নেই, তো তাও আমি আর এক্সট্রা তেল ইউজ করিনি। এবার ওর মধ্যে আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটে এভাবে সেকে রান্না করে নিলাম, মানে সেকে নেওয়া যাকে বলে। তো আরও টমেটো দেওয়া যায়, তো আমাদের ইউরিক অ্যাসিডের ভয়ে একটু কমই টমেটো খাওয়া হয়। তো এবার আমি যখন টমেটোটা একটু নরম হয়ে এসছে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, একটু হলুদ দিয়ে ওটাকে আর একটু নাড়াচাড়া করে এক পাশে সরিয়ে দিলাম। তারপর আমি ওটাকে ঠান্ডা হতে দিয়েছি, মানে ইন্ডাকশান অফ করে। তারপর আমি যখন দেখলাম যে ঠান্ডা হয়ে এসছে, মানে পাত্রটা, মানে ইন্ডাকশান ফ্রাইং প্যানটা, তখন আমি এর মধ্যে ওই ভেজে রাখা লঙ্কা, রসুন সব একটু একটু করে হাত দিয়ে মেখে টমেটো সমস্তটা ওর মধ্যে ভালো করে মেখে নিলাম। আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। দিয়ে এবার আমি ওই বাঁধাকপি যে জল ঝরানো ওই ভাপানো বাঁধাকপিটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা খালি ব্যবহার করেছি, বাকি কিন্তু সব আমি আগে থেকেই দেখানো হয়েছে যে আমি এগুলো সব মানে ভেজে নিয়েছি। রসুন, লঙ্কা, টমেটো সবই রান্না করা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি। তারপর আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে একটু লেবুর রসও আমি দিয়ে দিয়েছি ভালো স্বাদের জন্য। তো আমি টেস্ট করে এখানে দেখে নিতে হবে যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা, যেহেতু আগে অনেকবার নুন দেওয়া হয়েছে। তো আমার আর নুন দরকার হলো না, কারো যদি দরকার হয় সে এই সময়ে নুন একটু অ্যাড করে নেবে। এবার আমার হয়ে গেছে মাখানো। তো এবার ওপর থেকে একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তো ভালোভাবে মেখে নিলেই এই ব্যাস। রান্নাটা খুবই সহজ, জাস্ট আর কি একটু এই জিনিসপত্রগুলো একটু রেডি করে রাখতে হয়, তারপর ভালোভাবে মেখে নিলেই রান্নাটা হয়ে যায়। আর খেতে ভীষণ ভালো হয়। একবার খেয়ে না দেখলে বুঝতে পারবেন না, এতটাই সুন্দর খেতে হয়।